পাকিস্তান কি জিততে পারবে এশিয়া কাপ? সবার মনে একটাই কোশ্চেন, পাকিস্তান কি সেভাবে ঘুরে দাঁড়াতে পারবে 2021-এ সেভাবে যে দাঁড়িয়েছিল T20 ওয়ার্ল্ড কাপে? তারপরে কি পাকিস্তান সেরকম পারফরমেন্স আর দেখাতে পারেনি? সে কি পারবে এই এশিয়া কাপটি জিততে, ইন্ডিয়ার কাছ থেকে ছিনিয়ে নিতে? চলুন এই ভিডিওতে বিস্তারিত দেখা যাক দেবুর সাথে। पाकिस्तान टीम को दुश्मन की जरूरत नहीं है, ये खुद ही बहुत है। अब इनके मुंह में चूसनी डालेंगे क्या हम? দেখো, সবার আগে বুঝতে হবে যে পাকিস্তান যে ছোট ছোট ফরম্যাটের খেলাগুলো হয় যেমন T20, সেই ম্যাচগুলো তারা খুব ভালো খেলে। কিন্তু আমরা গত বছর ধরে দেখছি যে পাকিস্তান T20 খেলাগুলো অতটা ভালোভাবে খেলতে পারছে না, যেমন 50 ওভারের খেলা এবং টেস্ট ক্রিকেট যেগুলো হচ্ছে সেগুলোতেও তারা যেভাবে পারফর্ম করতে পারছে না। T20তে তাদের সেরকমভাবে র্যাঙ্কিং সেরকমভাবে পড়ে গেছে, তাদের আগের মতো আর নেই। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে বাবর আজম এবং রিজওয়ান। তারা যে আগের বছর যেভাবে খেলেছিল তাদের আর সেইভাবে তাদের নেইও এবং ফর্মেও নেই এবং খেলাটা পড়ে গেছে। হ্যাঁ একদমই, এবং সে টিমে চান্সই পায়নি তার জন্য। এবং পাকিস্তানকে পুরোপুরি দেখতে গেলে যে কোনো ফরম্যাটই ভালো খেলতে পারছে না, বাংলাদেশের কাছে হারছে, এদিকে আমি ওয়ার্ল্ড কাপ বলি ইউএসের মতো টিমের কাছে হেরে মরছে, না অবস্থা খুবই খারাপ। এবং বাংলাদেশ যে সাপোর্টার তাদেরও অবস্থা খুব খারাপ। বাংলাদেশও তো পারফরমেন্স সেরকমভাবে করতে পারছে না, কিন্তু বাংলাদেশ তো ছেড়ে দিয়েছে যে আমরা ছেড়ে দিয়েছি, আমরা তো জিততে পারবো না, আমাদের আসল সাপোর্ট করবো পাকিস্তানকে। বাংলাদেশরা খুব খুশি হয় পাকিস্তান জিতলে। হ্যাঁ, বাংলাদেশরা তো নিজেরা খেলতেও পারে না, উল্টে বাংলার বাঘ বলে চিল্লাবিল্লি করতে থাকে, উল্টে পাকিস্তানকেও তাদের এমন সাপোর্ট করে পাকিস্তানও হেরে যায়। তো এর আগে যখন T20 ওয়ার্ল্ড কাপটা হলো তখন আমরা দেখলাম পাকিস্তান ভারতের কাছে কীভাবে হারলো, কিন্তু খুব কম রান করেছিল ভারত, খুব বেশি রান করেনি, 130 না কত এরকম রান করেছিল সামথিং। সেই রানটাও পাকিস্তান চেস করতে পারেনি, সেখানে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে জসপ্রীত বুমরার ভালো বোলিংয়ে ভারত সেখান থেকে ম্যাচটা বার করে। তারপর থেকে বাবর আজম এবং রিজওয়ানকে টিম থেকে ছাঁটাই করে দেওয়া হয়, যে T20 দলটাকে তারা আলাদাভাবে গোছানোর চেষ্টা করে পরবর্তী T20 ওয়ার্ল্ড কাপের জন্য। কিন্তু তারপরও তাদের T20 ম্যাচের যে T20 ক্রিকেটের যে খেলাটা সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি এখনও পর্যন্ত। বাংলাদেশের কাছে হেরে যায়, কখনো অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, কখনো নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, নিউজিল্যান্ডের বি টিমের কাছে পর্যন্ত তারা গিয়ে হেরে যাচ্ছে। মেন কথা হচ্ছে অবস্থা খুব খারাপ, এবং যে পাকিস্তান পুরো টিমটাই বাজে পারফর্ম করছে। কিন্তু পাকিস্তানকে এবার আমি একটাই কথা বলতে চাইবো যে হালকায় নিলে চলবে না। হ্যাঁ, কারণ আনএক্সপেক্টেড কেউ যেটা করতে পারে না সেটা পাকিস্তান করতে পারে, হঠাৎ করে ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে, যেভাবে 2021 হারালো। আর হঠাৎ করে অস্ট্রেলিয়াকে কিছুদিন আগে 50-50 সিরিজে হারিয়ে দিয়েছে, যেটাকে ভাবতে পারছে না যে পাকিস্তানের মতো টিম অস্ট্রেলিয়ার মতো টিমের কাছে পাকিস্তান জিতে যেতে পারে, কিন্তু সে করে দেখাচ্ছে। এবার এইটাই আমি বলতে চাইছি যে পাকিস্তানকে অত ইজিভাবে নেওয়া যাবে না। পাকিস্তানের সেরকম প্লেয়ার নেই এখন। সালমান আলী আগা আছে, নানা ফাকার জামান আছে, সায়েম আয়ুব আছে ব্যাটিংয়ের মধ্যে। বোলিংয়ে যদি বলি সেই পুরনো ইগল শাহিন শাহ আফ্রিদি, তার সাথে হ্যারিস রব, নাসিম শাহকে তো নেয়নি, এত বাজে বল করছে। এরা এইসব যে প্লেয়ারগুলো আছে এরাই মিলে খেলবে এবং পুরোপুরিভাবে আমার মনে হয় ইন্ডিয়া এখানে ডমিনেট করতে পারে, এবং এরা সেইভাবে করে উঠতে পারবে না আমার যতদূর মনে হচ্ছে, কিন্তু আনএক্সপেক্টেডভাবে ভালো খেলেও দিতে পারে। এবং আমি বলবো পাকিস্তান আফগানিস্তানের কাছেও হেরে যেতে পারে, কিন্তু এবার আফগানিস্তানের কাছে হেরেও গেছিলো, যে আমাদের যে খেলা হলো 50-50 ওয়ার্ল্ড কাপে সেটাকে কিন্তু আফগানিস্তানের কাছেও হেরে গেছিল। হ্যাঁ, তো আফগানিস্তানও কিন্তু একটা ভালো টিম, পাকিস্তানের থেকে এখন আমি বলবো আফগানিস্তান এগিয়ে আছে। এবং আমি যদি ওদিকে বলি বাংলাদেশকে আমি একটু সরিয়ে রাখছি, সেরকম পারে না, জোর করে খেলে বেরম পারে না, কোনো কাপই জিততে পারে না আজ পর্যন্ত। একটু আমি যদি এগিয়ে রাখি তাহলে আমি একটু শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো বলতে, কারণ শ্রীলঙ্কা কিন্তু আগের বারে এশিয়া কাপের এই ইন্ডিয়া এশিয়া কাপ জিতলো, তার আগের যে এশিয়া কাপটা সেটা কিন্তু শ্রীলঙ্কা জিতেছিল। তো শ্রীলঙ্কাকে আমি একটু এগিয়ে রাখবো, কিন্তু আমি আফগানিস্তানকেও একটু এগিয়ে রাখবো। কিন্তু পাকিস্তান মোটামুটি খুব ভালো খুব খারাপ কিছু ভয়ে বলা যাচ্ছে না, কখন কি করে ফেলে বললাম না, আনএক্সপেক্টেড। কিন্তু আমি যদি আমাদের বাংলাদেশের কথা বলি, বাংলার বাঘ কোনো বাঘ নয়, পুরো বিড়াল। আসলে সব থেকে যদি সত্যি কথা বলতে হয় না, ওদের বাংলাদেশের টিমও একটা বেটার প্লেয়ার আছে, যেটা হচ্ছে লিটন দাস, কিন্তু ওরা গুরুত্ব দেয় না। ওরা ওদের দেশটাকে চাইছে বাঙালি প্লেয়ার আমাদের টিমে সেই হিসাবে গুরুত্ব দেবো না, ক্যাপ্টেন্সি দেবো না, আমাদের টিমটাকে আমরা পাকিস্তান বানাবো, মোহামেডান টিম তৈরি করবো, যেটাকে ওরা করছে এখন থেকে। তো সেই হিসাবে খেলার গুরুত্ব নেই ওদের মধ্যে। আমি যদি টপ 2 দেখতে চাই, সেখানে আমি দেখবো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। আমি পাকিস্তানকেও সেখানে রাখছি না,
এবং টপ 3-তে যদি বলো সেখানে আফগানিস্তান থাকবে, এবং টপ 4 আর 5-এ পাকিস্তান আর বাংলাদেশ। ওদেরকে আমি ধারে কাছে রাখি। টপ 3 না, আমি যদি এখানে টপ 4 যদি আমার মতে ক্রিয়েট করতে চাই, আমি প্রথমে ইন্ডিয়াকে রাখবো, ইন্ডিয়া ফেভারিট, ইন্ডিয়া জেতার চান্সও প্রবল এই এশিয়া কাপে। সেকেন্ডে আমি রাখবো হচ্ছে পাকিস্তান, থার্ডে আমি রাখবো হচ্ছে আফগানিস্তান, ফোর্থে রাখবো আমি শ্রীলঙ্কা। কারণ আনএক্সপেক্টেডভাবে কখনো কখনো পাকিস্তান ভালো খেলে দেয়, ঠিক আছে, কিন্তু বাংলাদেশকে আমি কোনো জায়গায় দিচ্ছি না। ওদের খেলাও ভালো না, আর কি বলবো, খেলা ভালো না, এবং দেশের যে জনগণ তার মানসিকতা খুব ছোট, নিচু মানসিকতা। ইন্ডিয়া জিতলে নানান রকম কথা বলে যে ইন্ডিয়া তো জিতবেই, আমাদের ইন্ডিয়ার কত পপুলেশন দেখো। আবার যদি আমি তাহলে আমি যদি বলি অস্ট্রেলিয়া তাহলে জিতেছে, অস্ট্রেলিয়ার কাছে কি পপুলেশন আছে? বাংলাদেশের থেকেও তো কম পপুলেশন অস্ট্রেলিয়ার কাছে, তাহলে অস্ট্রেলিয়া জিতছে কি করে? এবারে এই বাংলাদেশের লোকেদের এরকম চিন্তা ভাবনা, কিছু করার নেই, কেউ পাল্টাতে তো পারবে না। যার যেরকম চিন্তা ভাবনা, কেউ কাউকে চেঞ্জ করতে আজ পর্যন্ত পারেনি। তো অস্ট্রেলিয়া কি করে তাহলে জিতছে? আমি সেই কথাটাই বারবার তুলে ধরবো যে কেন অস্ট্রেলিয়া জিতছে। অস্ট্রেলিয়া ভালো খেলছে তাই জিতছে। এখানে ওভাবে কম্পিটিশন করলে ভুল হবে যে ইন্ডিয়া আমাদের থেকে অনেক বেশি জনসংখ্যা, ওখানে ভালো প্লেয়ার আসছে তাই জন্য ওরা ভালো খেলছে তাই এগিয়ে যাচ্ছে, সেটা নয়। তাহলে অস্ট্রেলিয়া খেলছে কি করে, ইংল্যান্ড খেলছে কি করে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এরা তো ছোট ছোট দেশ, এরা ভালো কি করে খেলছে। এবার আপনাদের পাকিস্তান স্কোয়াডটা মোটামুটি খুব একটা খারাপ না, খুব একটা ভালোও নয়, কিন্তু মোটামুটি চলে যাবে এরকম একটা স্কোয়াড আছে। কিন্তু পুরোপুরিভাবে যে জিততে পারবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আনএক্সপেক্টেডভাবে কখনো কখনো ভালো খেলেও দিতে পারে। তো এই ইন্ডিয়া তো ফেভারিট অলরেডি হয়ে আছে এশিয়া কাপে, ইন্ডিয়াই জিততে চলেছে। এবং আপনারা কি ভাবছেন এই পাকিস্তান স্কোয়াড নিয়ে? পাকিস্তান কি ইন্ডিয়াকে টাফ টাইম দিতে পারে? সেগুলো আপনি যদি যেটা আপনার চিন্তাভাবনা সেটা কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হচ্ছে।